হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে টক দই বানানো যায়। ঘরে বসে এত সহজে পারফেক্টভাবে টক দই বানানো যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। খুব সহজে আর পারফেক্টভাবে কিভাবে টক দইটি বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে আমরা টক দই রেসিপিটি দেখে নিই। সবার প্রথম আমরা 1 কেজি পরিমাণ দুধ চুলায় জাল করে নিব। আর অন্য একটি ছাঁকনির মধ্যে আমার আগে থেকে ঘরে থাকা কিছু টক দই, যেটাকে আমি পানি ঝরানোর জন্য নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ টক দই আছে। এটাকে আমি ছাঁকনির মধ্যে নিয়ে পানি ঝরানোর জন্য নিয়ে নিয়েছি। এই টক দইটা আমার কাজে লাগবে বীজের জন্য। টক দইটা জমাট বাঁধার জন্য এই পুরানো টক দইটা অবশ্যই লাগবে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা দোকান থেকে টক দই এনে তারপর 2 চামচ পরিমাণ টক দই পানি ঝরিয়ে রেখে দিবেন টক দইটা বানানোর জন্য। এখন আমরা দুধটাকে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নিব। আমার কাছে আগে থেকে একটা টক দইয়ের পাত্র ছিল, যেটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম। আমি সেই পাত্রের মধ্যেই যতটুকু পরিমাণ লাগবে আমি দুধটাকে ঢেলে নিয়েছি, বাকি দুধটাকে রেখে দিয়েছি। আর দেখুন, পানি ঝরানো টক দইটা সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে। এখন আমি এই দুধটাকে একটু নাড়া দিয়ে ঠান্ডা করে নিব। এমনভাবে ঠান্ডা করে নিব যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখলে সহ্য করা যায়, সহ্য করার মতো ওই রকম ঠান্ডা করে নিব। আমার দুধটা সেরকম ঠান্ডা হয়ে গেছে। এখন পানি ঝরানো টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিলাম সেই দুধ থেকে অল্প কিছুটা দুধ। এখন আমি এই দুধের মধ্যে টক দইটা ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিব যেন কোনো রকম ছাকরা ছাকা না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও একটু দুধ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন দর্শক, কিভাবে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সেই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিব। দুধের মধ্যে ঢেলে দিয়ে একটা স্ট্রেনার দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিব। এখন আর কোনো কাজ নেই, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই পাত্রটাকে আমাদের ভারী কিছু মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। আমার কাছে ভারী কোনো কাপড় ছিল না, তাই ছোট ছোট তোয়ালে দিয়ে পাত্রটাকে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে ভারী কম্বল টাইপের কিছু থাকলে সেটা দিয়ে পেঁচিয়ে একটা গরম জায়গায় রেখে দিবেন 8 থেকে 10 ঘন্টার জন্য। আর সবসময় চেষ্টা করবেন টক দইটা রাতে বানানোর জন্য। তাহলে রাতে বানালে সারা রাতের জন্য যদি আমরা টক দইটাকে রেখে দিই তাহলে জমাট বাঁধতে কাজ করে। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এখন সকালে টক দইটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি এক এক করে টক দইটা এখন খুলে নিচ্ছি। দেখুন দর্শক, কত সুন্দর হয়েছে আমার টক দইটা, আর অনেক সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। কোনো রকম পানি জমে থাকেনি, কোনো রকম পানিও নেই। এখন আমি আপনাদেরকে একটু কেটে তারপরে দেখিয়ে দিব টক দইটা কতটুকু জমাট বেঁধেছে। দেখুন, খুব সুন্দরভাবে টক দইটা জমাট বেঁধে গিয়েছে। আমি সাথে সাথে আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আর আপনারা সব সময় টক দইটা বানানোর পর যখন রাতে বানিয়ে সকালে যখন এটাকে খুলবেন তখন সাথে সাথে এভাবে বাটিতে না নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে একটু টক দইটা রেখে দিবেন। তাহলে এতে করে আপনার যে উপরে এক্সট্রা পানি থাকে সেই পানিটা আর থাকবে না। টক দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আশা করি খুব সহজে আপনাদেরকে রেসিপিটা দেখাতে পেরেছি। সবাই এভাবে বাসায় টক দইটা বানিয়ে খাবেন, বানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।